ছাড়া আজ একা স্বপ্নের লাশ পথে আজ আছি একই সাথে। নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে। আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে পাবলিক। আমরা এখনো অবধি বুঝতে পারছি না ওই মানুষটা কেন চলে গেল, লাস্ট কিভাবে গেল। কথা হয়েছিল আর দুপুর 3টের আগে যখন ওই বিচে বসে আছি, সামনে সুবর্ণরেখা নদী, তার আগেই আমরা যা পাঠ করার যে স্পিডে আমরা ভেবেছিলাম তদন্ত এগোবে, ইনভেস্টিগেশন এগোবে, সেই স্পিডে এগোচ্ছে না। এবং সেই জায়গা থেকেই যারা আমরা রাহুলের খুব কাছের মানুষ ছিলাম, যারা কাছের আর্টিস্ট ফোরামের মিটিংয়ের সিদ্ধান্ত শুনেই কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। কি হলো সেদিন মিটিংয়ে, যার জন্য কেঁদে বের হলেন প্রিয়াঙ্কা সরকার? তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন সময় রাহুলের অকাল পয়নে যখন টলিপাড়া পুরো উত্তাল, তখন প্রোডাকশন হাউসের বিরুদ্ধে অভিযোগ তুলে সকল অভিনেতা ও অভিনেত্রীরা ডাক দিলেন শুটিং বন্ধের কার্যবিরতি। তাদের এই আন্দোলনের শরিক ছিলেন প্রিয়াঙ্কা সরকার নিজেও। দফায় দফায় মিটিং, দফায় দফায় সিদ্ধান্ত গ্রহণ। পরবর্তীতে 7 এপ্রিল কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। রাহুল মৃত্যুর মামলায় প্রিয়াঙ্কা 5 জনের বিরুদ্ধে ওড়িশার তালসারি থানায় এফআইআর করেন। প্রিয়াঙ্কা তার এফআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন। তালসারি শুটিং করার জন্য কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। সুরক্ষা ছাড়াই ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে শুটিং চালানো হয়েছিল। ঘটনার পর অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে সত্য আড়াল করার চেষ্টা করছেন বলে দাবি প্রিয়াঙ্কার সরকার। এদিকে অভিনেতা রাহুলের মৃত্যুর পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিল আর্টিস্ট ফোরাম। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত ঘোষণা দিলেন লীনা গাঙ্গুলিকে ফিল্ম প্রোডাকশন ও টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হলো। কর্মবিরতি ছেড়ে কাল থেকে আবার শুটিংয়ের কাজ শুরু হবে। আর এমন সিদ্ধান্ত শুনেই কি কেঁদে দিলেন প্রিয়াঙ্কা সরকার?